সবার কাছে আজকে মনে হয় একটু দুর্বলতা লাগতেছে না? আজকে প্রথম রোজা আমাদের। তো রোজার প্রথম দিন হলো ক্লাস তো ক্লাসই না, আজকে ক্লাসটা নিয়ে নিই। আজকে তোমাদের আগে যোগ বিয়োগ বা ম্যাট্রিক্স সব নিয়ে কথা বলছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আসলে কথা বলবো সেটা হলো, আজকে যা যা পড়বো সেটা হলো বন্টন নীতি, যেটা আগের দিন বন্টন নীতিটা আমি আগের দিন শুধু ইয়াটা দিয়েছি, শর্তগুলো দিয়েছি, কিন্তু শর্তগুলো করাই নাই। তাই আজকে চিন্তা করলাম, এমনকি আগের ক্লাস আমি বলেও দিয়েছি আমি এটা এই ক্লাসে বন্টন নীতির আসলে নিব। তারপর আমরা শিখবো হচ্ছে মাইনর, ঠিক আছে? মাইনর আমরা জানি মাইনরটা আসলে কখন লাগে, অনুজ অনুবাসী মাইনরের অর্থ। তারপর আমরা সহযোগ বা অ্যাডজয়েন্ট শিখব। তারপরে সহগুণক কফ্যাক্টর শিখব। আমরা জানি কফ্যাক্টর আসলে কখন লাগে, ইনভার্স করার সময়। কি করার সময়? ইনভার্স ম্যাট্রিক্স মানে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স করার সময় আমাদের কি কি লাগে তখন? কফ্যাক্টর, অ্যাডজয়েন্ট অ্যান্ড মাইনর, এই তিনটাই আমাদের লাগে। কিন্তু আমরা কেন আগে আলাদা আলাদা শিখব? আমরা এই কারণে আলাদা আলাদা শিখব কারণ ইনভার্স ম্যাট্রিক্স করার সময় আমরা দেখব যে এগুলো আসলে কীভাবে আবার কমিউনিকেশন করছে, আলাদা করব। প্লাস এটা আমাদের জন্য, আমাদের সবার জন্য কী হলো, সুবিধা হয়ে যাবে ইনভার্স ম্যাট্রিক্স করার সময়। তো আজকে আর বেশি কথা বলবো না, সরাসরি ক্লাসে চলে যাবো। যাতে রোজা আছি, তোমরা রোজা আছো, অনেক কষ্ট হইতেছে তোমাদের। তো ওই দিক থেকে আজকে আমরা যা যা পড়বো সেটা আমরা বলে রাখলাম। ইভেন ইনভার্স ম্যাট্রিক্সের পর আসা আপাতত ক্লাসটা একটু ছোটোই করবো, ইনভার্স ম্যাট্রিক্স। এরপর কী কী পড়াবো সেটাও ইনশাল্লাহ তোমাদের জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। চলো আমরা এবারে আলাদা কথা বাদ দিয়ে এখন একটু ক্লাসে চলে যাই নাকি? চলো। ওকে, আমরা একটু সময় নিয়েছি, কথা বলি না মাঝখান দিয়ে। বন্টন নীতিটা আমরা আসলে বন্টন নীতির তিনটা শর্ত আমরা জানি। তিনটা শর্তর ভিতরে রয়েছে এ গুণ বি প্লাস সি, এ প্লাস বি প্লাস গুণ সি এবং বি প্লাস সি গুণ এ। মানে এটা তুমিও পারবা। এটা যদি জানো তাহলে সবগুলো সহজ। এ বি এ জায়গায় গুণ করো, এ বি প্লাস এ সি, তাহলে এসে এ সি প্লাস বি সি, বি এ প্লাস এ বি প্লাস বা বি এ প্লাস সি এ। দ্যাটস এনাফ, ঠিক আছে? তাহলে আমরা শর্ত পেয়ে গেছি, এখন আমরা অঙ্ক করব। আমরা সবগুলো তো আর দেখাবো না, মাস্ট এইটা আমরা দেখাবো ইনশাল্লাহ। এইটা আমরা একটা সহজ একটা ম্যাথ দিই, মনে মনে নিলাম 1020 সরি টু সে। তারপরে বির মান নিতে পারি আমরা 3546 নিই, হ্যাঁ। আর সি এর মান নিচ্ছি আমরা 7890। এটা মনে মনে একটা মান ধরলাম, ঠিক আছে? মনে মনে একটা মান ধরলাম। এবার আমরা ম্যাথটা করব। লিখে দিই। ওকে, আমাদের প্রথম শর্ত হয়েছে বি প্লাস সি। আমরা জানি বি প্লাস সির ভিতরে আমরা প্লাসের ক্ষেত্রে আমরা কি বলছি, রো প্লাস রো বা কলাম প্লাস কলাম। তাহলে বি প্লাস সির ক্ষেত্রে আমরা কি করব,
বির মান হচ্ছে 3 5 4 6 প্লাস সি এর মান হচ্ছে 7 8 9 0 এটার মান 3 এর সাথে যোগ করলে হচ্ছে কত 10 5 আর 8 যোগ করলে হচ্ছে 13 4 আর 9 যোগ করলে হচ্ছে 13 6 আর 0 যোগ করলে 6 এটা হচ্ছে আমাদের বি এর মান এবার আমরা এটাকে এ এর সাথে গুণ করব এ আছে কি 1 0 2 0 গুণন 10 13 13 6 ঠিক সমান সমান এক মাইরে করে ফেলবো নাকি এটা হচ্ছে রো এটা হচ্ছে কলাম তাহলে কি 10 একে 10 আর 0 লগে 13 গুণ করলে 0 তাহলে আমাদের এখানে আসে কত 10 তাহলে এইটার সাথে আবার এইটা 13 একে 13 আর প্লাস 6 0 0 তার মানে এটা তো 13 এবারে ধরি এটার সাথে এইটা 10 দুগুণে 20 0 লগে 13 0 তার 20 13 দুগুণে 26 0 করলে 0 মানে 26 এটা হচ্ছে আমাদের প্রথম মানটা পেয়ে গেছি তাইলে আমরা এ বি এবং এসি বের করব না প্রথম মানটা আমরা এইখান দিয়ে লিখে রাখলাম 10 13 20 26 10 13 20 26 তাহলে আমরা এবারে এইটা মুছে ফেলি নিচেরটা কালকে যে ভুলটা করছে আজকে এটা করব না ভুল করলে এটা মানায় না হ্যাঁ স্যার ভুল করলে স্যারের ভুল হইতেই পারে অনেক সময় খেয়াল থাকে না ওকে আমরা এবার এই কলম দিয়ে করি এর সাথে বি এর গুণ নাকি ওকে এ বি এর সাথে বি এর গুণ 1 0 2 0 3 5 6 4 6 ঠিক আছে এটার গুণ করলে কত আসে রো কলাম 3 একে 3 0 লগে 4 যোগ হলে 3 একে 3 আসে 5 একে 5 আমরা জানি 0 সাথে হলে 0 হয়ে যায় এবারে এটা 3 দুগুণে 6 আর 0 হলে বাদ এবারে এটা ধরি 5 দুগুণে 10 এরপর এই 0 লগে এটা গুণ করলে 0 আসে তার মানে 10 আসবে আচ্ছা ওকে আমরা এমন একটা সংখ্যা নিয়েছি 0 নিয়েছি 0 নেওয়ার কারণে আমাদের আসলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ওরা কিন্তু 0 দিতে নাও পারে ঠিক আছে তাহলে 1 0 2 0 সি এর মানে হচ্ছে এখানে তো আবার 0 আছে 7 8 9 0 7 8 9 0 করে ফেলি এটার রো এটার কলাম 7 একে 7 এখানে আর কি হবে না 0 9 এর 9 এর সাথে কি হয়ে যায় 0 বাদ তার মানে 8 একে 8 এটার সাথে 0 সাথে 0 এটা এবারে 7 দুগুণে 14 7 দুগুণে কত 14 আর 0 সাথে 0 হয়ে যায় তারপরে 9 0 সাথে 9 করলে 0 হয় 8 দুগুণে 16 0 সাথে 0 দিলে 0 হয় তাইলে আমাদের কত বেড়েছে আমরা এবার এই দুটো যোগ করব তাহলে আমাদের হচ্ছে এ বি প্লাস এসি 3 5 6 10 7 8 14 16 উত্তর দেখো 7 আর 3 যোগ করলে 10 5 এ 8 যোগ করলে 13 4 লগে 6 যোগ করলে 20 এন্ড 10 এর লগে 16 যোগ করলে 26 দেখো তো উত্তর মিলছে কিনা 10 10 13 13
20 20 26 26। তার মানে আমরা কি বলতে পারি, প্রফিট বলতে পারি কি না? প্রফিট মিলছে কি না বলো? সহজ না কঠিন? একদম সহজ। গুণের ক্ষেত্রে র এবং কলাম, আর যোগের ক্ষেত্রে রো প্লাস রো, কলাম প্লাস কলাম। এটা আমরা মুছে দিই। আমি একটা দেখা দিছি, এবারে বাকিগুলো তোমরা বাসায় করবা নিজের মতো, মনে নিজে এমন ম্যাথ উঠাবা, বসাবা, উত্তর মিলে যাবে ইনশাল্লাহ। ওকে, এখন আমরা কি করব? ঠিক আছে, আমাদের বন্টন নীতিটা আমরা দেখানো শেষ। ক্লাস আজকে খুবই ছোট করব। একটা ম্যাথ দেখাইতাম। আচ্ছা, তোমাদের একটা ম্যাথ আসলে দিই, এটা তোমরা আমার জন্য বাসা থেকে হোমওয়ার্ক, তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, বাসা থেকে করবা, বাসা বসে বসে করবা। যদি ভুল হয় তাহলে তো আমাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে তোমরা পাঠাবা, কমেন্টে পাঠিয়ে দিবা। এটা হচ্ছে আমার, আর যদি হয়ে যায় তো হয়ে গেল। এটা হচ্ছে ম্যাথ 0 1 -1 2 1 0। এক্সের মান আছে 1 1 0 3। বি এর মান আছে, সরি, 1 1 0 2 3 -2 1 -1, এইটা ঠিক আছে। এটা হলো কি, এটা হচ্ছে মান। এবারে এসে কি বের করতে বলছে? এ বি গুণ করতে বলছে এক্সও গুণ করতে বলছে, আর এ আলাদা রেখে প্রথমে বি এক্স করতে বলছে, পরে মিলাতে বলছে। তোমাদের হোমওয়ার্ক এটা, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক, এটা আমার জন্য করে আনবা, বাসায় বসে বসে করবা, ঠিক আছে? তোমরা অনার্সে পড়ো, এখন তোমাদের বলে দেওয়ার কিছুই নেই, এসব পারো ইনশাল্লাহ। তারপরেও যেগুলো হার্ড আমি একটু দেখাই দেবো। এটা অনেক সহজ। দাদা ভাবতেছো ভাই কেমনে সম্ভব, এটা তো 1 গুণের ক্ষেত্রে কিভাবে সম্ভব? তাদের বলতেছি, আমি যেভাবে বলছি ক্রম মিলাইবা, ক্রমে মিলাই সাথে সাথে রো এবং কলাম গুণ করে ফেলবা, পাশে পাশে বসে ফেলবা, উত্তর হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর কোনো হার্ড আছে কিনা আমি একটু দেখি তোমাদের জন্য। আচ্ছা, এই জিনিসটা দেখাই দিই, অনেক সময় জিনিসটা করতে গেলে তোমাদের মাথা গোটাই যায় না, ঠিক আছে? আমার একটা ম্যাথ এখানে দেখাই দিই, মানে আমরা অনেক কিছু বুঝতে চেষ্টা করলেও পারবো না। 2 3 3 5 2 3 3 5 বলছে, দেন দেখাইতে বলছে, দেখাও যে এ স্কয়ার সমান সমান 7a মাইনাস আই ডট। এবার আমাদের তো দেয়া আছে মান না, সলিউশন 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 সলিউশনটা দেখি। সলিউশন আমরা দেখি আমাদের কাছে কি আছে, এ স্কয়ার না? আচ্ছা, এ স্কয়ার আমরা এভাবে লিখতে পারি কিনা, এ ইন্টু এ লিখতে পারি কিনা এটা বলো। আচ্ছা, যদি আমরা এটা লিখতে পারি, আমরা এবার এটাকে কি করব, গুণ করব। মানটাকে দুইবার দেখো, 2 3 3 5 2 3 3 5, ঠিক আছে? এটাকে আবার আমরা গুণ করি। আমরা জানি রো কলাম কোনো দিকে তাকানোর সময় নেই, 3 গুণে 6 যোগ 3 গুণে 3 তিরিকা 9, এরপর হচ্ছে 3 গুণে 6 প্লাস 3 পাঁচা 15। এবারে এইটা 3 গুণে 6 প্লাস 3 তিরিকা
3 5 15, 3 3 9 প্লাস 5 5 25। তাহলে কত হলো? 9 9 হলে 10 10 15, প্রথমটা হচ্ছে 15, 15 হলে 6 21, এখানে হচ্ছে 6 15 21, এটা হচ্ছে 5 দিলে হচ্ছে 30, 30 হলে 24 34, 34। এটা হচ্ছে আমাদের এ স্কয়ারের মান। আমরা এটাকে পাশে একটা জায়গা দিয়ে লিখে রাখি যাতে আমাদের ম্যাথ করতে সুবিধা হয়। এটা হচ্ছে আমার এ স্কয়ারের মান, সেটা হলো 15 21 21 34। আচ্ছা সরি, এটার সাথে এটা দুটো গুণে কত? 4 6 বসেছে। ঠিক আছে, একটা মান শুধু ভুল করছি, বলে দিলাম। 3 গুণে 6 দিছি, 2 গুণে 4, সরি ভুল করে ফেলছি। আচ্ছা, ভুলটা তোমাদের সূত্রে দিছি, এখানে হবে 13। ওকে, এবার কার মান বের করতে হবে? 7a না? মানে হচ্ছে 2 3 3 5 3 5 7 এ 7 গুণে 14, 3 7 21, 3 7 21, 5 7 35। 7 এর মান তো অলরেডি এটা বের হয়ে গেছে না? এবার আমরা কি করব? আমাদের একটা মান দিছে আইডেন্টিটি নাকি? আইডেন্টিটি মানে হচ্ছে অবেদর একটা মান আছে 7a মাইনাস i সমান সমান 14 21 21 35 মাইনাস 1001। একদম সহজ, এটা মানে এটা 1001 আইডেন্টিটি। এটা যেখানেই পাবা বসাবে। এবারে বিয়োগ করলে কত আসে? 14 মাইনাস 1 21 মাইনাস 0 21 মাইনাস 0 35 মাইনাস 1। উত্তর কত আসে? 13 21 21 34। আর কিচ্ছু দেখার দরকার নেই, মিলছে কিনা দেখো। আমি এটা ইচ্ছা করে দিছি, তোমরা এটা পারার কথা, তারপর আমি ভুল করে দিছি যত সহজ হয়। দেখো এই মানটা আর এই মানটা মিলছে কিনা, সেম মান, উত্তর মিলে গেছে। প্রফিট, এটাও প্রফিট। ওকে, দেখাইলাম শর্ট, যেটা দেখাইতে বলছে আমরা শর্ট বসাই দিব। এবারে আমরা কি অন্য কোনো ম্যাথ করবো কিনা এটা দেখতেছি, দাঁড়াও তোমরা পারবা কিনা। আচ্ছা, আমরা তোমাদের একটা জিনিস বলি, রূপান্তর ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি, এটা যেরকম একটা রূপান্তর ম্যাট্রিক্স, আর এ বির উপরে যদি টি দেওয়া হয় সেটা রূপান্তর ম্যাট্রিক্স। তাইলে রূপান্তর ম্যাট্রিক্স মানে হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এর ক্ষেত্রে রোকে কলাম, কলামকে কি করা হয়? রো করা হয়। এটা আমি আর করে দিলাম না, এটা ম্যাথ তোমাদের হোমওয়ার্ক দিব চিন্তা করতেছি। আচ্ছা দিয়ে দিই নাকি হোমওয়ার্ক? এটা আমার জন্য হোমওয়ার্ক করবা, বাসায় করবা, প্র্যাকটিস করবা। হোমওয়ার্ক একদম সহজ ম্যাথ, 1 3 2 4, আর বি এর মান দেওয়া আছে 0 -1 6 7। একদম সহজ ভাইয়া। পানির ভাতের কি ডাল হয়? পানি ভাতেরও ডাল, বুঝছো? পানি ভাতেরও ডাল নাকি করে দেব নাকি করতে পারবা ওটা বলো। আচ্ছা আমি করেই দিই নাকি? এটার মান দেওয়া আছে এ বি রূপান্তর ম্যাট্রিক্স, আর হচ্ছে বি এ। করে দিই, 2 মিনিট লাগবে, হাইস্ট করে দিই। দাঁড়াও।
দিয়ে নিই। প্রথমে আছে এবি, এবি কোন অবস্থায় আছে, এখান থেকে বসাই, এখানের রো এখানের কলাম, তাহলে হচ্ছে 1 0 0, প্রথমটা 0ই আসবে, 3 0 0 আসবে, অর্থাৎ 3 6 18, 3 6 18 প্লাস 18, আর এখানে হচ্ছে -1 3 7 21 প্লাস 21, এটা ধরলে হয়েছে 2 0 0 6 দুগুণে 12 প্লাস 12, 2 1 2 -2 4 7 28 প্লাস 28, এবারে কত আসে 18 20 12 26, এটাকে আমরা ট্রান্সপোজ করব। কি করব? ট্রান্সপোজ রূপান্তর কিভাবে করব? এবির রূপান্তর হবে। এবারে এবি যদি আমরা রূপান্তর করি সেটা হলো রোকে কলাম, এই রোকে কলামে বসাবো, 18 20 12 26, এটা হচ্ছে আমাদের প্রথম উত্তর। দেখে রাখি 18 12 20 26, এটা রাখলাম, ট্রান্সপোজ করে ফেলছি এটা না। আর জায়গা ছোট তো অনেক সময় তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে আশা করি, তো মানে জায়গা ছোট তো এই জন্য তোমাদেরকে আসলে আমার টেবিলের উপরে পড়াইতে হইতেছে। পরেরটা দেখাই দিই তোমাদের, বির মান তো দেয়া আছে, এটা ট্রান্সপোজ করে ফেলি একবারে, 0 -1 6 7, এর মানটাও করে ফেলি ট্রান্সপোজ, তাহলে এটা হচ্ছে বি ট্রান্সপোজ, এটা হচ্ছে এ ট্রান্সপোজ, 1 কলামের রোতে নিয়ে দিলাম 1 2 3 4। এবারে কি করব? এবারে এই দুটাকে গুণ করব, সরাসরি করে ফেলি, এটার রো এটার কলাম, 0 কে 0 3 6 18 প্লাস 18 18, 0 0 4 6 24, 4 6 24। আচ্ছা, এটাই আমরা কি করছিলাম? রোলে কলাম করছিলাম, হ্যাঁ, এটাকেও রোকে কলাম করি, নাহলে জিনিসটা কম মিলবে। এটা হচ্ছে রো 1 3 কলাম 2 4 2 4, মানে মিলানি করতে চাইলে তোমার একটা সুবিধা হবে, তোমার জন্য সুবিধা, এটা আর কিচ্ছু না। 318, আমি এখানে রোলে কলাম করছি, আবার এখানে কলামে রো করলে দেখতেছি মিলে না, তার মানে আমরা এটা বুঝতে পারছি যখন প্রথমটাকে রো বা কলাম করলে পরেরটাকেও কী করা যাবে, রো বা কলাম করতে হবে, তাইলে জিনিসটা কী হবে, মিলবে। প্রথমটা কলাম বা রো করলে দ্বিতীয়টা আমাদের কলাম বা রো করতে হবে। এবার দেখো 0 3 6 18 0 আরে 424 তো দেখ, আবার একেবারে কি এটাই লিখছিলাম। আচ্ছা দেখি মিলতেছে না কেন, এটা 0 -1 একে -1 প্লাস এটা কি, তিন ছাড়া সরি -2 প্লাস 4 7 28। আমার কি আগেরটাতে ভুল ছিল কি, 18 18 12 আসছে এখানে, 18 24-এর জায়গায় কি 12 আসার কথা না 18 আসার কথা? দাঁড়াও একটু দেখি এটা, ও ওইখানে 24 আসার কথা, 18 24। আচ্ছা, রোকে তো আমরা কলাম করছিলাম না, ওটা 24 ছিল, 12 না 24, এটা 24 হবে, 24 আমার তো কত ছিল তখন, তাহলে
24 ও হ্যাঁ আমরা ভুল করছি একটা জিনিস, ওইখানে 24 হবে। ঠিক আছে, তোমরা একটু কষ্ট করে মিলে নিও, এটা 24। ঠিক আছে, তার মানে এসে লাস্ট মিলে গেছে, এটা বিয়োগ করলে এটাই আসে। তোমাদের হোমওয়ার্কটাও আমি করে দিলাম সুবিধার জন্য, এবারে বাসায় করবো। আমি যদি এটা ভুল করে থাকি তুমি একটু দেখো, হ্যাঁ 24 হবে এখানে। ঠিক আছে, একটু কষ্ট করে দেখো। এখন আমরা যেটা করব সেটা হলো, তার নাম হচ্ছে মাইনর। এটা ইনভার্স ম্যাট্রিক্সের সেকেন্ড অর্ডার হিসেবে ঘোষণা হয়। সেকেন্ড অর্ডার ইনভার্স ম্যাট্রিক্সের সেকেন্ড অর্ডার হচ্ছে মাইনর, সেকেন্ড অর্ডার ইনভার্স ম্যাট্রিক্সের সেকেন্ড অর্ডার। মাইনরটা আসলে বার করে কীভাবে প্রশ্ন থাকতে পারে। মাইনরের একটা সংজ্ঞা দিই। একটি বর্গ ম্যাট্রিক্সের যতগুলো উপাদান থাকে তার প্রতিটি উপাদানের জন্য একটি করে অনুজ থাকে। সে উপাদানের অনুজ নির্ণয় করতে তার সারি বা কলাম বাদ দিয়ে বাকি উপাদানগুলো দ্বারা যে নির্ণায়ক মান বের করা হয় তাকে মাইনর বলে। এত কিছু নেওয়ার কিছুই নাই। মাইনর কিভাবে করে দেখাই আগে। মনে করো 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে মাইনর বের করার নিয়মটা দেখো। মাইনরের ক্ষেত্রে এইভাবে হবে। ঠিক আছে, এটা হচ্ছে পুরোটা আর এটা হচ্ছে মাইনরের অংশ। এটা ধরলে এই লাইন আর এই লাইন বাদ, মানে কাইন্ড অফ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই মানটা বসাইছি, কিন্তু এখন এই মানটা বসাবো না, এটা বসাবো 5 6 8 9। তারপরে আমরা এটা ধরলে 2 ধরলে প্লাস, এখানে এসে কি মাইনাস, প্লাস মাইনাস। আচ্ছা, এটা দিতে হবে না। 2 হলে এসে কত, এমনি বাদ, এদিকে বাদ, এদিকে বাদ, তাহলে 4 6 7 9 7 9। 3 ধরলে হয়েছে এভাবে বাদ, এভাবে বাদ, 4 5 7 8। পরেরটা ধরো দ্বিতীয় লাইনের হচ্ছে এইটা বাদ, যত 4 ধরছি তার মানে এটা বাদ, তাহলে কত 2 3 8 9, 2 3 2 3 8 9। এবারে এটা ধরলে মাঝখান দিয়ে বাদ, এটা বাদ, তাহলে 1 3 7 9, 1 3 7 9, 1 3 7 9 7 9। তারপরে এটা ধরলে মাঝখানে নাই, এখানে নাই, 1 2 7 8, 1 2 7 8। লাস্টেরটা এইটা আর এইটা 7 ধরলাম। এটার এটা বাদ গেলে কত আছে, 2 5 6 3, মানে 2 3 5 6, 2 3 5 6। এইটা ধরলে নিচেরটা তো নাই, উপরেরটা এখানে নাই, 1 3 4 5, 1 3 4 5। এরপর এইটা ধরলে এভাবে নাই, 1 2 4 5, 1 2 4 5। এটা হচ্ছে মাইনরের নিয়ম। এবারে তুমি যোগ বিয়োগ গুণ করে কি করতে হবে, মানটা বসাইতে হবে। এবার আমরা সংখ্যাটা বিশ্লেষণ করি। বলছে একটি বর্গ ম্যাট্রিক্সের যতগুলো উপাদান থাকে, একটি বর্গ ম্যাট্রিক্সের যতগুলো উপাদান থাকে, এগুলো উপাদানগুলো আছে থাকে, তার প্রতিটি উপাদানের জন্য একটি করে অনুজ। এর প্রত্যেকটি উপাদানের জন্য একটি করে কি আছে, অনুজ বা মাইনর আছে। আচ্ছা, মাইনর আছে। যে উপাদানগুলো অনুজ নির্ণয় করতে হয় তার সারি বা কলাম বাদ দিয়ে বাকিগুলো উৎপাদন, মানে আমরা যে কী করছিলাম, এটা যখন ধরছিলাম এটা কি করছি, বাদ দিয়ে দিছি না,
এটা বাদ দিয়ে বলতেছে, বাদ দিয়ে উপাদানগুলো যে নির্ণায়ক গঠিত হয়, আর এই মানগুলো এখন এটা যে আমরা আসবে 5 নং 45, তাহলে এখানে কি আসবে 45 মাইনাস 6 আটা 48, বুঝেছ? এভাবে এখানে কত আসবে -3। এই যে মানগুলো নির্ণয় করা সেটাকে মাইনর বলে। তারপরে আমরা এগুলোর মান বের করলে মাইনর আমাদের কাজ শেষ। মাইনরে এখানে আমরা কী মান কতটুকু মান পাই এটা আমরা একটু লিখে ফেলি, হ্যাঁ, তাহলে আমাদের কোফেক্টর বা অন্যান্যগুলো দেখাইতে সুবিধা হবে। তাহলে এসে 5 নং 45 আর 6 আটা 48, 45 থেকে এই হাজার করে আর থাকবে কত -3। এবার এটা করি 6 নং 54, 6 নং কত 54, তাহলে 54 মাইনাস 6 7 42, তাহলে কত আসে মাইনাস 42 28 কত বাট 12 হয়েছে 12। 6 আটা 48 মাইনাস 5 7 35, এটা হলো 9 দুগুণে 18 মাইনাস 3 আটা 24, তাহলে কত আছে 6 আছে নাকি -6, 9 একে 9 মাইনাস 3 7 21, 21 1, আর এখান দিয়ে যে 18 বাদ দিয়ে আর থাকে কত 13, 21 মাইনাস 9, 12 13 না 12। যদি এটা করি 8 একে 8 মাইনাস 7 দুগুণে 14, তাহলে কত রইল 2 6 -6, এটা কত থাকে 6 দুগুণে 12, 5 6 ছিল নাকি 4 ছিল, এটা ধরলে এটা বাদ 2 3 5 6, হ্যাঁ 6 দুগুণে 12 মাইনাস 3 5 15 -3, 5 একে 5 মাইনাস 3 4 12 7 -7, 5 একে 5 মাইনাস 6 দুগুণে 8 দিলে -3। তার মানে আমাদের অঙ্ক শেষ, আমাদের মাইনর করা শেষ। মাইনর কীভাবে বের করে দেখছো নি? এবারে মাইনরের কাজ শেষ আমাদের। এখন আমরা মাইনরের পর আমরা কি বসাবো দেখো, আমরা মাইনরের পর কোফ্যাক্টর করব। কি করব? কোফ্যাক্টর। আমরা মাইনর বের করলাম, এটার ভিতরে আমরা কোফ্যাক্টর করব। সরি, যদি এটাকে কোফ্যাক্টর করি, কোফ্যাক্টর যদি করি, আমরা মাইনর করছি না? করছি। এবারে এটার আগে যদি আমি প্লাস মাইনাস বসা, যেমন কি এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা থাকলে এটাই থাকি যাবে। এর সামনে মাইনাস চলে আসছে, এটার সামনে এটা থাকি যাবে, এটার সামনে মাইনাস চলে আসছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে, তার মানে এই দুইটা লাগেন না। এটার সামনেও প্লাস হয়ে গেছে, এটা মাইনাস আছে, এখানে এটা প্লাস হয়ে গেছে, এটা মাইনাস আছে। তাহলে আমাদের সে মাইনাস কয়টা আছে? 3টা, আর 4টা মাইনাস আছে না? ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আমাদের কোফ্যাক্টর। আমাদের কোফ্যাক্টরও শেষ। এবার আমরা করব অ্যাডজয়েন্ট। অ্যাডজয়েন্ট করব। কি করব? অ্যাডজয়েন্ট, JOINT, জয়েন্ট। এক
এক কাজে কম সব শেষ, এক কাজে সব শেষ। অ্যাডজয়েন্টের ক্ষেত্রে আমরা রূপান্তর করে দেব। আছে কি রোরে আমরা কলামে পরিণত করব। -3 -12 13 6 12 6 -3 7 -3, ঠিক আছে। অ্যাডজয়েন্ট শেষ, অ্যাডজয়েন্ট শেষ। তোমরা এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সহগুণক ম্যাট্রিক্স ও সংযুক্ত ম্যাট্রিক্স। সহগুণক ম্যাট্রিক্স হচ্ছে কোফ্যাক্টর এবং সংযুক্ত ম্যাট্রিক্স হচ্ছে অ্যাডজয়েন্ট। ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্য লিখো। ডিফারেন্সিয়েশন বিটুইন কোফ্যাক্টর ম্যাট্রিক্স অ্যান্ড অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। তোমরা সহগুণক ম্যাট্রিক্স, কোফ্যাক্টর ম্যাট্রিক্স এবং অ্যাডজয়েন্ট বা সংযোগ ম্যাট্রিক্স এর মধ্যে পার্থক্যটা কী করবা ভালো করে শিখবা। এখন আমরা ইনভার্স ম্যাট্রিক্সে চলে যাই। ইনভার্স ম্যাট্রিক্সের কাজ শেষ। আবার বলতেছি ইনভার্স ম্যাট্রিক্সের কাজ শেষ। স্যার কই ইনভার্স ম্যাট্রিক্স তো করার নাই, এই তো একটু আগে করাইলাম না, কোফ্যাক্টর অ্যাডজয়েন্ট এগুলো হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। তুমি দেখলে বুঝবা হচ্ছে ইনভার্স। আমরা শেষ ইনভার্স ম্যাট্রিক্স শেষ একটা ইয়াতে চলে আসছি ম্যাট্রিক্স। কালকে আমি প্রমাণ দেখাবো। প্রমাণ এর কিছু বৈশিষ্ট্য আছে। কোনো ম্যাট্রিক্স ইনভার্স এর মূল ম্যাট্রিক্স, আচ্ছা মনে করো এ ইনভার্স 1, এই ম্যাট্রিক্সটার যদি আমি আবার ইনভার্স 1 দ্বারা করি তাহলে আমাদের মূল ম্যাট্রিক্সটা কি আসবে, চলে আসবে। কোনো ইনভার্স ম্যাট্রিক্সকে আবার যদি ইনভার্স করা হয় তখন আমরা মূল ম্যাট্রিক্স পাই। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য বলি, দুইটি ম্যাট্রিক্সের গুণফলের বিপরীত ম্যাট্রিক্স এদের পৃথক থেকে বিপরীত ম্যাট্রিক্সের গুণফল সমান। প্রশ্ন, স্যার এ বি ইনভার্স 1 কে বি ইনভার্স 1 ইন্টু এ ইনভার্স 1 করা যায় কি না? অবশ্যই যাবে, অবশ্যই যাবে। বলাই আছে দুইটি ম্যাট্রিক্সের গুণফলের বিপরীত, কোনো দুইটি ম্যাট্রিক্সের গুণফলের বিপরীত ম্যাট্রিক্স, দুইটি ম্যাট্রিক্সের গুণফলের বিপরীত ম্যাট্রিক্স এদের পৃথক পৃথক বিপরীত ম্যাট্রিক্সের গুণফলের সমান। যদি এইটা করো এটা আসবে, এইটা করলে এইটা আসবে। সাধারণত প্রমাণে এইটা থাকে, এইটা করে এটা করতে বলে, ঠিক আছে। তোমাদের বলে রাখতেছি, এটা একটা ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজের ইনভার্স ওই ম্যাট্রিক্সের ইনভার্সের ট্রান্সপোজের সমান। বলতেছে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বলতে কি বলছি, রূপান্তর। ট্রান্সপোজের ইনভার্স ম্যাট্রিক্স ইজ সমান সমান এ ইনভার্স 1 অ্যান্ড ট্রান্সপোজ যদি হয় তাহলে এটা কি হবে, সমান হবে। এটাও কি হবে, সমান হবে। আমরা জানি ইনভার্স ম্যাট্রিক্সে কি দেখা যায়, এভাবে লেখা যায় ইনভার্স ম্যাট্রিক্সকে -1 সমান সমান 1/a। ইনভার্স ম্যাট্রিক্সকে কীভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, ঠিক আছে। আর একটা একদম মূল সূত্র একটা আছে, সেটা হলো এ ইনভার্স এ দ্বারা, মানে এ একটা উপাদান, একে যদি এ ইনভার্স 1 দ্বারা গুণ করা হয় তাহলে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা এ ম্যাট্রিক্সে পাবো 1 0 0 1। যদি তিনটা হয় তাহলেও পাবো তিনটা 1 0 0 1 0 1 0 1 0 0 1 0 1, ঠিক আছে, বলে রাখলাম। মানে তিনটা ম্যাট্রিক্স এভাবে আসবে 1 0 1 0 1 0 1 0 1, ওকে, এটা পাবো। আর এমনি যদি 3/3 ম্যাট্রিক্স হয় আর 2 ম্যাট্রিক্স হলে 1 0 0 1 পাবো। ওকে, আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য শেষ। ইনভার্স ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য শেষ, ঠিক আছে। আমরা ইনভার্স ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য শেষ করে বললাম। ভাইয়া শেষ করলে শুধু হবে না, ইনভার্স ম্যাট্রিক্স করে দেখাইতে হবে। এটা কারা কারা চিন্তা করতেছো, তোমাদের জন্য ইনভার্স ম্যাট্রিক্স আমি এখন করে দেখাবো। আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, মনে করো এই সমান সমান 24 15 24 15 8 7 24 15 8 7, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। এটা আমরা প্রথমে করব নির্ণায়ক বের করব। কি বের করব? 1 নম্বর প্রথম ধাপ 1
প্রথম ধাপ 1-এ কি করব, নির্ণায়ক করব। নির্ণায়ক দেখাইছি না, নির্ণায়ক করব। নির্ণায়ক করি। এবার এটাকে নির্ণায়ক করলে এটাকে আমরা কি করব, প্রথমে নির্ণায়ক স্থানে বসাবো। বসানোর পর 24, 15, 8, 7 করো। 24-এর লগে 7 গুণ করো। 24 গুণ 7 168 মাইনাস 8 গুণ 15 120 সমান 48। তার মানে অঙ্কটা করা যাবে। যদি শূন্য আসতো কিন্তু অঙ্ক কিন্তু মিলতো না। ইনভার্স ম্যাট্রিক্সে নির্ণায়কের মান শূন্য হলে ম্যাট্রিক্স হবে না। ইনভার্স ম্যাট্রিক্সে নির্ণায়কের মান শূন্য হলে ম্যাট্রিক্স হবে না। তার মানে আমরা এটা শিখে ফেলছি। এটা ছন্দে করে তোমাদের একটু শিখেলাম। ইনভার্স ম্যাট্রিক্সে শূন্য হলে ইনভার্স হবে না। ইনভার্স ম্যাট্রিক্সে এখন মান আসছে, তার মানে আমরা কি করতে পারবো, সামনে দ্বিতীয় ধাপে যেতে পারবো। আমাদের দ্বিতীয় ধাপ হলো কফেক্টর। ধাপ 2 কফেক্টর। এবার কফেক্টর করি। কফেক্টরে আমরা সাইন চেঞ্জ করেছি। কফেক্টরে আমরা কি চেঞ্জ করছিলাম, সাইন চেঞ্জ করছিলাম। বলো সবাই, মুখে মুখে বলো। ও সরি, কফেক্টরে আমরা কি করব দেখো, সাইন চেঞ্জ তো করছি, প্লাস আরেকটা কাজ করছিলাম। সেটা হলো আমরা যদি এটা ধরি, ঠিক আছে, এটা যাই লাগাই, আর আছে কত 7, এই 7 এখানে বসবে। তার মানে উপরেরটা গেছে মাত্র। যদি এটা ধরি, এটা বাদ যায়, আছে কত 8। ওকে, যদি এটা থাকে, মনে করে এটা আছে, এটা বাদ, আছে কত 15। যদি 7 ধরি, আছে কত 24। এটা হচ্ছে কোফেক্টরের নিয়ম। কোফেক্টরের প্রথম নিয়ম হবে M11। M1 মানে হচ্ছে MA1, এটা হচ্ছে 1, এটা বরাবর 1, এটা বরাবর কলাম বরাবর কি 1, রো এর 1, রো এর 1। আচ্ছা, রো আর কলামের 1 1। আচ্ছা, এবার আমরা জানি কি প্লাস মাইনাস প্লাস। বলছিলাম কি না, কোফেক্টরে কি করতে হয়, আমরা প্লাস মাইনাস প্লাস করি। কি করি আমরা, প্লাস মাইনাস করি। কখন করি, কোফেক্টরের ক্ষেত্রে। কোফেক্টরের সব ক্ষেত্রে আমরা কি করি, প্লাস মাইনাস প্লাস করি। ওকে, এটা আমাদের কোফেক্টর শেষ। আমরা উপরেরটা একটু মুছে ফেলি না। ধাপ 3। ধাপ কি 3, ম্যাথ শেষ, কাজ শেষ, মাথা ব্যথা করার দরকার নাই। ধাপ 3। ধাপ 3তে আমরা কি করব, অ্যাড জয়েন করব। অ্যাড JOINT, জয়েন্ট অফ এ। অ্যাড জয়েন্ট অফ এ করব। অ্যাড জয়েন্ট অফ এর ভিতরে আমরা কি করব বলছিলাম, রোকে কলাম, কলামকে রো। অ্যাড জয়েন্টসের উপর আমরা কি রোকে কলাম, কলামকে রো করব। তাহলে দেখি, রোরে কলাম করতেছি 7 -8 15 24 15 - 15 24। ঠিক আছে, এবারে বলো, অ্যাড জয়েনের ক্ষেত্রে রোকে কলাম করি, অ্যাড জয়েনের ক্ষেত্রে রোকে কলাম করি। ঠিক আছে, এবারে আমাদের হচ্ছে লাস্ট বিপরীত ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে বলছে। কি বলতে বলছে, এটা তো প্রথম ধাপ, নির্ণায়ক বের করে ফেলছি। ইনভার্স করতে, বিপরীত ম্যাট্রিক্সটা কি ইনভার্স ম্যাট্রিক্স, ইনভার্স করতে হবে না, করতে হবে। ওকে, আমাদের ধাপ হচ্ছে এটা, আজকে ইউজ কম করছি। ধাপ 4। ধাপ 4 ইনভার্স ম্যাট্রিক্স, INVERS, ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্সে আমরা কি জানি, এটা জানি কি না জানি। তাহলে ইনভার্স ম্যাট্রিক্সে 1/,
এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। আচ্ছা, এর মান কত পাইছি? 48 1/48 কথা বলা 1/48। আমাদের কাছে আছে কত? 7 - 8 -15 24। যদি এটা আমরা করি তাহলে উপরে 7 আছে, 7 নিচে কত? 45, উপরে -15 নিচে, সরি হ্যাঁ 45 না 48 আসছিল, 48 এটা কি 48, উপরে -8 নিচে 48, উপরে 24 নিচে 48। এটাকে সুন্দর করে একটু সাজাই লিখবো, ঠিক আছে? আমার তো জায়গা কম, এই জন্য এভাবে লিখছি আর কি। এবারে তুমি দুইভাবে করতে পারো, তুমি চাইলে এটা যেভাবে আছে এভাবে রাখতে পারো, কোনো সমস্যা নাই। যদি কও না আমি ম্যাথটা করব, তাহলে কি আসে দেখি। 7/48। আচ্ছা, এটা একটা ফ্র্যাকশন আসে, তাই এটা চেঞ্জ করলাম না, যেভাবে আছে এভাবে থাক। 7/48, উপরে এসে -15 নিচে এসে 48, এটা আসে -5, 3 5 15, 3 দিয়ে করছে 3 16 48। ওকে, নিচেরটা হয়েছে -8 48, এটা হচ্ছে -1/6, 6 দ্বারা করছে 6 8 48, আর 8 দিয়ে করছে আর কি, সরি 8 দিয়ে। আর এটা হলো 24, আর এটা তো যায় 24 দিয়ে গুণে 48 না, চব্বিশ একে 24, আর 24 দিয়ে গুণে কত? 48, 4 1/2। উত্তর এইটা হবে, এটা হবে, উত্তর এটা হবে, এটা হবে। তাহলে আমরা প্রথমে ইনভার্স ম্যাট্রিক্সে কি করতে হবে? প্রথমে নির্ণায়ক বের করতে হবে। কি বের করতে হবে? নির্ণায়ক। আবার লিখে দিচ্ছি আমি, নির্ণায়ক। দ্বিতীয় ধাপ কফেক্টরের ক্ষেত্রে আমরা কি করছি? প্রথমে এভাবে বের করছি, এরপর সাইন চেঞ্জ করছি, SIGNE সাইন চেঞ্জ করছি, CHANGE সাইন চেঞ্জ করছি। তারপর আমরা কি করছি? অ্যাড জয়েন করছি। অ্যাড জয়েনের ক্ষেত্রে আমরা কি জানি? রোকে কলাম, কলামকে রো। আর 4 নম্বরে এসে আমরা কি করছি? ইনভার্স মানে বিপরীত ম্যাট্রিক্সটা করে ফেলছি। এটা হলো আমাদের বিপরীত ম্যাট্রিক্স কিভাবে করে। এখন এই বিপরীত ম্যাট্রিক্সের উদাহরণ এখানে কোনো শেষ নাই। বিপরীত ম্যাট্রিক্সের উদাহরণ এখানে কি নাই? শেষ নাই। তোমরা বিপরীত ম্যাট্রিক্সগুলো কি করবে? এখান থেকে দেখে যা আছে একদম এই চ্যানেল টিটোগুলো। স্যার আপনি আমাদেরকে কিছু অঙ্ক দেন, আমি অঙ্ক দিলে তোমরা করবা না, নিজেরা কইরো, শেষ কইরো, ঠিক আছে? কালকে কালকে আমরা কি পড়বো? কালকে এটা তো আমরা বলিনি এখন, হ্যাঁ বলতেছি, এক মিনিট। আচ্ছা, আমরা কালকে বিপরীত ম্যাট্রিক্সের প্রমাণ দেখব। কি দেখব আমরা কালকে? কালকে কি দেখতে চাচ্ছি আমরা? ক্লাস কি কালকে ক্লাস নেব, সেটা হলো এক হলো প্রমাণটা আসলে আমরা মাঝখানে একটা অঙ্ক করেছিলাম, সেটা তোমার মনে আছে কিনা দেখে। আমরা করেছিলাম, দেখো, এ ইনভার্স 1 ইনভার্স, সরি, এর উপরে ইনভার্স, এরপর ইনভার্স হলে আমরা জানি যে মূল ম্যাট্রিক্স হয়। এই যে একটা প্রমাণ, এই প্রমাণটা আসলে আমরা দেখাতে যাব। এই প্রমাণগুলো আমরা এখানে করব। প্রথমে আমরা কালকে ক্লাসটা আসলে বিশাল অনেক হচ্ছে। 4 নম্বর ক্লাসটা অনেক বড় ক্লাস। এরপরে আরও ছোট আমরা 5 ক্লাসে শেষ করব চিন্তা করছি। আসলে তোমাদের অধ্যায়টা অনেক বড়, তো একটা ক্লাস আর
1 ঘন্টার বেশি হয়ে গেলে আবার তোমাদের বোরিং ফিল হবে, তার জন্য আমি আসলে ছোট করে ফেলতেছি। ম্যাট্রিক্সের 3/3 ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স আমি আসলে দেখাবো কালকে। 3/3 ম্যাট্রিক্স একটা উদাহরণ দেখাবো। প্রমাণের ম্যাথ, সংখ্যা দ্বারা সমীকরণ। এই যে প্রমাণটা হয়েছে এটা আবার আমরা সংখ্যা দ্বারা করব। কারণ সংখ্যা দ্বারা কেন করব, একটা ম্যাথ পরীক্ষাতে কিন্তু বেশিরভাগ যদিও প্রমাণ লিখিত আসে, তারপর আমরা এরকম করবো এই কারণে কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে এভাবে চলে আসে। বইয়ের 115 নাম্বার উদাহরণ এবং 120 নম্বর উদাহরণ। তাই 115 নাম্বার উদাহরণ এবং 120 নম্বর উদাহরণের মধ্যে কী আছে যে আপনি আমাদের এটা বেস্টলি করতে বলতেছেন? এটা আসলে কালকে তোমাদের করানোর পর তোমরা এটা বুঝতে পারবে আসলে কেন এটা আমি আসলে দিছি। পরের ক্লাসের দিকে সবাই মনোযোগ দাও, আর এগুলো কিন্তু খুবই খুবই পরীক্ষায় আসার মতো একটা ক্লাস। তোমরা যারা ডাকে বিএন স্টুডেন্ট তোমাদের জন্য, এবং কি যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দিচ্ছ তোমাদের জন্য, দুইজনের জন্য বেস্ট, খুবই বেস্ট, শুধু বেস্ট না খুবই বেস্ট 115 নম্বর 120 নম্বর অঙ্কগুলো। ঠিক আছে, আমি একদম সহজ করে তোমাদের দেখাবো। তারপরে যেই কথাটা আসলে আমি বলার জন্য আসলে ঘুরতেছিলাম সেটা হলো সৃজনশীল। একটা সৃজনশীল অঙ্ক দেখাবো, সৃজনশীল অঙ্ক। যেমন সৃজনশীল মানে আমরা তো জানি যে প্রশ্নে ক থাকে, খ থাকে, গ থাকে, যদিও এটার আক্ষরিক দিক হলো চিন্তা ভাবনা হারানো। ঠিক আছে, এরকম একটা ম্যাথ দেখবো, একটা ম্যাথ দিয়ে ক খ গ গ একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা তোমাদেরকে কালকে দেখাবো ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্ত। তোমরা সবাই প্রচুর লাইক করো, প্রচুর কমেন্ট করো, প্রচুর সাবস্ক্রাইব করো, এবং কি মানুষকে পৌঁছাই দাও। তোমার বন্ধুকে শিখতে চেষ্টা করো, শেখানোর চেষ্টা করো। যে অনেক সময় দেখা যায় আমরা ক্লাসে যাই, আমার বন্ধু পারে না, তখন আমার কাছে আসলে খারাপ লাগে যে আমার বন্ধু পারে না, তাকে আমরা একটু কী করি, সাহায্য করি। ঠিক আছে, তোমরা সবাই একটু দ্রুত করো, সবাই লাইক করবা, সাবস্ক্রাইব করবা, এমনকি আমার চ্যানেলের সাথে লেগে থাকো। ইনশাল্লাহ তোমরা নিজেরাই বুঝতে পারবো, সেকেন্ড ইয়ারে থাকে সেকেন্ড ইয়ারে বই শেষ করে কোনো ব্যাপারই না। ঠিক আছে, অনেকে পড়াশোনা করে না, সবাইকে কী করো, তাড়াতাড়ি দাও, যাতে তাড়াতাড়ি শিখতে পারে, তাড়াতাড়ি গেইন অর্জন করতে পারে, যে পড়াগুলো আয়ত্ত করতে পারে। রমজানেই সহজ, আর কোনো সুযোগ নেই কিন্তু তোমাদের। যারা 7 কলেজে আছো, তোমাদের রমজানের পর মেবি তোমাদের ফার্স্ট ইন কোর্স বা সেকেন্ড ইন কোর্স কোনো একটা হইতেই পারে। তা তোমরা ভালো করে ম্যাট্রিক্সটা পড়ে নাও, ম্যাট্রিক্সের থেকে তোমাদের প্রশ্ন আসবেই। আমরা সামনে আরও আগাবো, অন্যান্য বিষয় এখন আমি দিচ্ছি না, আপাতত ম্যাথটাই আমি ধরছি, কারণ ম্যাথ নিয়ে অনেকে কনসার্ন, অনেক সমস্যা থাকতে পারে। ঠিক আছে, তো সকল সমস্যার সমাধান করব আমরা ইনশাল্লাহ। তোমরা আমাদের 2টা ইউটিউব চ্যানেল আছে, একটা হচ্ছে ইকোনমিক্স আর একটা হলো ব্রো এফডিএ এডুকেশন সম্পর্কে একটা আছে, আর একটা হচ্ছে ইকোনমিক্স নামে একটা আছে। আবার আমাদের ফেসবুক একটা গ্রুপ আছে, সেটা হলো তোমাদের বই ধরে ধরে অর্থনীতি পড়ানো হয়। ঠিক আছে, তো ওইখানেও আমরা কিছু ক্লাস ছাড়বো, কিন্তু ওইখানে আমি এখনও ক্লাস ছাড়তেছি না, কারণ দরকার নাই। ইউটিউব থেকে পড়াশোনা শেষ করার আগে ফেসবুকে গেলে হয়তো বা দেখা যায় আরেকটা লিঙ্কে যাই ভিডিও দেখা, এটা আমার হয় তোমাদের হয়, এই জন্য এই জিনিসটা আসলে আপাতত বাদ দিয়ে দিচ্ছি। তোমাদের জন্য 2টা ইউটিউব চ্যানেল আছে, তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, ক্লাস করো। এখানে কোনো টাকা দিতে হচ্ছে না, এখানে তোমরা শিখতে আসছো। আমার প্রশ্ন হচ্ছে তুমি শিখতে আসছো, তুমি টাকার দরকার নেই, তুমি আগে শিখো অর্জন হয়ে গেলে হয়ে গেছে। আমি চাই আমার কোনো একটা ছাত্র বা ভালো একটা জায়গা যাক, এটাই আমি চাই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।